রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সরকারি সিদ্ধান্তের উপর কলকাতা হাইকোর্ট এই স্থগিতাদেশ দিয়েছেন। আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত অথবা হাইকোর্টের নির্দেশ না পাওয়া পর্যন্ত রাজ্য সরকার ভাতা দিতে পারবে না। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর এই স্থগিতাদেশ দেন। এর আগের শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন, যদি বাড়িতে বসে চাকরিহারা ভাতা পান তাহলে বেকাররা কেন ভাতা পাবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সরকারের পক্ষ থেকে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন 2016 সালের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্যানেলে বঞ্চিত প্রার্থীরা। রাজ্য সরকারের কাছে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, কিসের ভিত্তিতে ভাতার টাকা ঠিক করা হয়েছে। মামলাকারীদের পক্ষের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে স্পষ্ট হচ্ছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে চাইছে, সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে তাদের না ধরে সরকার তাদের আড়াল করছে। রাজ্যের এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী।